সো বন্ধুরা, আজকে হলো আমি গাড়ির মধ্যে চাকাগুলোকে ইনস্টল করব। সো কি করে ইনস্টল করি, বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা সর্বপ্রথমে সামনের মধ্যে আমরা স্টিয়ারিংটাকে বানানোর জন্য এখানটায় এরকম সাইজের আরো দুটো কাট এক্সট্রা আমরা জয়েন করেছি, এতটুকু থিকনেস বানিয়ে নিয়েছি। সো এখন এখানে দেখতে পাচ্ছি 4টা নাট বোল্ট লাগিয়ে ফেলেছি। এখন নাট বোল্ট দিয়ে আমরা এগুলোকে টাইট করে দেবো। সো এখন হলো আমাদের এখানটা একটি ফ্রেম তৈরি করতে হবে। সো এখানটায় ফ্রেমটা তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি এরকম পিভিসি পাইপ কাট করে নিয়েছি। এরকম পিভিসি গোল পাইপ থেকে এতটুকু ছোট একটা টুকরা আমরা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সো এই টুকরাটাকে আমরা এখানটায় সেট করব, এখানটায়। তো এখানটায় সেট করার জন্য আমরা এখানটা অল্প রাউন্ড করে ক্লিন করতে হবে। এখানে আমরা দাগ দিয়ে দিই, দেখতে পাচ্ছ। এরকম ভাবে আমরা এখানটায় কাট করে নেব। তার সঙ্গে উল্টা দিকেও আমাদের এরকম ভাবে কাট করে নিতে হবে। দুই পাশে আমরা কাট করে নেব, এখানটাতেও এখানটাতেও। তো চলো। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা সুন্দরভাবে কাট করে নিয়েছি দুটো মাথার মধ্যে আমরা ক্লিন করে। সো এখন হলো এখানটায় দুই পাশে আমরা এরকম ভাবে দুটো রাউন্ড পিভিসি পাইপ সেট করব। সো এই পিভিসি পাইপের মধ্যে আমরা দেখতে পাচ্ছ এরকম বেয়ারিং আমরা সেট করব। তো চলো, এভাবে এরকম ভাবে আমরা সবগুলোকে রাউন্ড করে এখানটায় 4টা করে জয়েন করে দেবো। চলো পরে দেখাচ্ছি কিরকম হচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা সুন্দরভাবে এটাকে এখানটায় সেট করে নিয়েছি এবং বেয়ারিংগুলোকে লাগিয়ে দিয়েছি পিভিসি পাইপের মধ্যে। সো এখন এটাকে এই ফ্রেমটার মধ্যে সেট করার জন্য দেখতে পাচ্ছি এখানটায় দুটো ফুটা করে রেখেছি। সো এটাকে এরকমভাবে সেট করব। সো এটার মধ্যে চলো দুটো ফুটা করে নিই। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা ফুটা করে নিয়েছি সুন্দরভাবে এই দুই জায়গায়। সো এখন আমরা এটাকে সুন্দরভাবে এখানটায় সেট করে দেবো। সো এরকম আমরা দুটো বানিয়ে নিয়েছি, একটা নিচ দিক দিয়ে আর একটি উপর দিক দিয়ে লাগাবো নাট বোল্টের সাহায্যে। সো চলো আমরা লাগিয়ে নিই। বন্ধুরা, এখন আমরা এটা সুন্দরভাবে সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন হলো আমরা এরকম একটি সাইকেলের এক্সেলকে আমরা এরকম বানিয়ে নেব, দেখতে পাচ্ছ। এটা অনেকটা ছোট করে নিয়েছি। এখানের এই সেটা প্যাচটা আমরা মোটামুটি অর্ধেকের মতন আমরা করে নিয়েছি, আর এই মিডিলটাতে আমরা একটু ক্লিন করে নিয়েছি যাতে নাটটা সহজেই এই পাশ থেকে এই পাশে যেতে পারে। সো এই নাটটাকে আমরা এখন এখানটায় সেট করব, সো গাইস, দেখছো এটা একদম ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে এবং স্মুথলি ওয়ার্ক করছে সুন্দরভাবে। এখন এখানটায় আমাদের চাকাটা লাগানোর জন্য এখানে একটা সিস্টেম তৈরি করতে হবে। সো চলো এটাকে আমরা তৈরি করি। সো বন্ধুরা, আমরা এরকম একটা পিভিসি পাইপের কার্ডবোর্ডের টুকরা নিয়ে নিয়েছি। সো এখন এটার মিডিলটাতে একদম আমরা এরকম রাউন্ড পিভিসি পাইপগুলোকে মধ্যে বিয়ারিং সেট করে এটাকে একদম ঠিক সেন্টারটাতে, দেখতে পাচ্ছ আমরা হালকা মার্ক করে নিয়েছি, একদম সেন্টারটাতে আমরা এটাকে সেট করব। সো চলো এটাকে আমরা সেট করি সুন্দরভাবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখানটায় সুন্দরভাবে এই ফ্রেমটার মধ্যে আমরা সেট করে দিয়েছি, আর এখানটায় আমরা একটু ফুটা করে নিয়েছি যাতে এই ছোট্ট নাট বল্টুটা আমাদের এইখানটায় সহজেই সেট হয়। সো একদম ফ্রিলি মুভ করছে, কোনো এখানটায় আটকি নাই, একদম ফ্রিলি। সো তারপরে এটা আমরা কি করে সেট করি তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব সহজেই আমি বুঝিয়ে দেবো কী করে সেট করতে হয়। সো চলো। সো গাইস, এখন এটাকে আমরা এখানটায় সেট করব সুন্দরভাবে। সো এটাকে আমরা কি করে সেট করব, এটাকে সেট করার জন্য আমরা এখানটায় দুটো এরকম পিভিসি পাইপ কাট করে নিয়েছি এবং এখানে ফুটা করে নিয়েছি যাতে আমাদের এই নাটটা যাতে এখানটায় ঢুকতে পারে, সুন্দরভাবে ঢুকছে। এখন এটাকে সেট করার জন্য আমাদের প্রথমে এই এক্সেলটার মধ্যে দেখতে পাচ্ছ এই এক্সেলটা আমরা কাট করে নিয়েছি। এক্সেলটাকে সুন্দরভাবে সেট করতে হবে। তারপর এখানে একটা প্লাস্টিকের ফ্রেম লাগাবো।
ভালোভাবে লেগে গেছে। ফেভিকুইক দিয়ে আমরা সুন্দরভাবে সেট করে দেব। এখন আমরা এখানটায় ভালো করে ফেভিকুইক লাগিয়ে এবং এটাকে সমান করে দেবো। তো চলো করা যাক ঠিকঠাক। সো গাইজ এটাকে আমরা ভালো করে এদিক দিয়ে ক্লিন করে সমান করে দিয়েছি। এখন হলো এখানটায় আমাদের টায়ারটাকে সেট করার জন্য একটি নাট সেট করতে হবে। তো এরকম আমরা এখানটায় পেঁচোলা এতটুক সাইজের নাট আমরা কাট করে নিয়েছি। এখানটায় এটাকে এরকমভাবে সেট করব। এদিক দিয়ে এটাকে এরকমভাবে সেট করে দেব, আর এদিক দিয়ে একটি এরকম বল্টু লাগিয়ে দেব। পাতি লাগিয়ে আমরা এখানটায় আমরা এখানটায় একটি চাকাটাকে সেট করতে পারবো সুন্দরভাবে। দেখতে পাচ্ছ কোনো রকম সমস্যা হচ্ছে না, একদম স্মুথলি ওয়ার্ক করছে, একদম সাকসেসফুল। সো চলো এখন এটাকে এখানটায় ইনস্টল করি, চলো। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা এদিক দিয়ে অনেকটা একটু ফাঁকা করে নিয়েছি যাতে আমাদের চাকাটা ফ্রিলি মুভ করতে পারে সেই জন্য। সো এখন চলো আমাদের ফ্রেমগুলোকে সবগুলোকে ইনস্টল করি। এখন হলো আমাদের স্টিয়ারিংয়ের রডটাকে লাগাতে হবে, কি করে এটা মুভিং করবে। সো চলো এটাকে আমরা সেট করি। তো গাইজ এই ছোট ফ্রেমটাকে আমরা এখানটায় সেট করব। সো গাইজ দেখতে পাচ্ছ এই ফ্রেমটার মধ্যে আমরা ছোট এই ফ্রেমটাকে সুন্দরভাবে সিল করে দিয়েছি ফেভিকুইকের মাধ্যমে। এখন এই ফ্রেম থেকে এই ফ্রেমে আমরা এই স্পোকের মাধ্যমে সাপোর্ট দিব। সো এই স্পোকটা আমরা লাগাবো। সো চলো লাগিয়ে ফেলি। সো গাইজ দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমাদের এটা সেট হয়ে গেছে। এখন চাকাগুলো লাগালেই আমাদের সামনের স্টিয়ারিং কমপ্লিট, একদম সাকসেস। এখন আমরা পিছনের ফ্রেমটাকে তৈরি করব। সো চলো তাহলে পিছনের ফ্রেমটাকে আমরা তৈরি করি। সো গাইজ পিছনের চাকাগুলোকে আমরা সেট করার জন্য এরকম একটি এক্সেল, লম্বা এক্সেল বানিয়ে নিয়েছি। এখানে আমরা ছোট ছোট সাইকেলের এক্সেলগুলোকে ঝালাই করে করে আমরা এতটুকু লম্বা বানিয়ে নিই। এটা 12 ইঞ্চি আছে লম্বা। তো এখন এটাকে সেট করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা ফুটা করে নিয়েছি। 4টা ফুটার মধ্যে এরকম নাট বল্টু আমরা লাগিয়ে দেবো। তো নাট বল্টুগুলোকে আমরা প্রথমে লাগাই তারপরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ নাট বল্টুগুলো লাগিয়ে দিয়েছি ভালোভাবে। এখন এটাকে তো এখানটায় সেট করতে পারবো না এভাবে। তো এখানটায় আমরা বেয়ারিং সেট করবো। তো দেখতে পাচ্ছ এরকম বেয়ারিং আমরা সেট করবো এখানটায়। বেয়ারিংগুলোকে সেট করার জন্য আমরা এরকম কভার বানিয়ে নিয়েছি। এই কভারটা হলো পিভিসি গোল পাইপগুলিকে ওয়ালের মধ্যে সিল করার জন্য এরকম কভার পাওয়া যায়। তো এই কভারটাকে আমি ব্যবহার করছি এরকম বেয়ারিংটাকে সেট করার জন্য। এভাবে বেয়ারিং সেট করে আমরা এখানটায় এভাবে ঢুকিয়ে দেবো। দেখতে পাচ্ছ স্মুথলি ঢুকে গেছে সুন্দরভাবে। এটাকে আমরা ব্যবহার করব। চলো এখন আমরা এটাকে সেট করি। এটা এখন আমাদের এখানটায় সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমরা এই নাট বল্টুগুলোর মধ্যে এরকম স্প্রিং লাগাবো। এই স্প্রিংগুলো আমি গাড়ি রিপেয়ারিং এর শপ থেকে নিয়ে এসেছি। এগুলা সম্ভবত ডাইনামোর ভিতরে পাওয়া যায়।
তো সেখান থেকে আমরা নিয়ে এসেছি, 4টা নাট বল্টুর মধ্যে ঢুকিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের গাড়ি প্রস্তুত। সামনের চাকা এই স্টিয়ারিংটা আমরা বানিয়ে নিয়েছি সুন্দরভাবে। পিছন চাকাটা আমরা লাগিয়ে দিলাম, দেখতে পারলে পিছন চাকাতে আমরা সকারটা লাগিয়েছি, সুন্দরভাবে ওয়ার্ক করছে। সো গাইস দেখতে পারলে আমরা এই ভিডিওতে গাড়ির মধ্যে চাকাগুলোকে ইনস্টল করবো। তো নেক্সট ভিডিওতে আমরা মোটরগুলিকে সেট করব। তো আজকের জন্য ভিডিওটাকে এখানেই স্টপ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।